guys, well, see, that's the honorable thing, because there's not many, if everybody worked like you guys, 365 days a year, this country's economy, well, you know what I mean, like. শুভ সকাল, আজকে জানুয়ারি মাসের 5 তারিখ। সো বছরের পঞ্চম দিন, সকাল 8:16 বাজে, যাইতেছি কাজে। নিজেকে আমি বলতেছি যে আমি রিজন খুঁজবো না, মানে আপসেট হওয়ার জন্য, স্যাড ফিল করার জন্য, স্ট্রেসড ফিল করার জন্য, ঠিক আছে? There will be certain things যেটা আমার করা লাগবে, ওই certain things গুলো আমি করব, and there will be certain things যেটা আমার জন্য ডিফিকাল্ট লাগবে, ওগুলো আমি ফেস করব যখন ওই ডিফিকাল্টিটা আসে। ডিফিকাল্টি আসার আগ পর্যন্ত আমি কুকুরে থাকবো না, বিকজ ডিফিকাল্টি এখনো আসে নাই। If I start mentally preparing for a stressful event prior to the stressful event, it means I'm suffering twice. There's no need for me to suffer twice, and generally, the suffering you feel while you're waiting is worse than the actual suffering. কারণ it is for longer, এটা odd time আসে। যাক, আমি উইকেন্ডটা মোটামুটি নাইস করে কাটাইছি। স্যাটারডে ওয়াজ আ রিফ্রেশ ডে। আস্তে ধীরে করে সকালবেলা উঠছি, ঘুম থেকে উঠে আমি হইতেছে জিনিসপাতি একটু গুছায় নিছি, মানে নাস্তা করলাম। তারপর হচ্ছে ব্রাদার, মানে অ্যাকচুয়ালি শনিবার সকালে আমি প্রথমে গেছিলাম গাড়ির কোড নিতে, কিন্তু আমার পরিচিত 2টা জায়গায় বন্ধ ছিল। পরে ডিসাইড করলাম আচ্ছা আমি ইন্স্যুরেন্সের থ্রুতে যাব। বাসায় এসে নাস্তা করে একটা ন্যাপ নিলাম। ঘুম থেকে উঠে আবার ব্রাদার নাদেরের সাথে কথা বললাম, একটু ক্যাচ আপ হওয়ার পরে, ক্যাচ আপ হচ্ছে যখন, ওর মধ্যে আমি বাসা পরিষ্কার করে ফেলছি। আই এম রিয়েলি প্রাউড অফ মাই সেলফ দ্যাট আই ডিড দ্যাট। এটা আমার করার দরকার ছিল। এটা হওয়াতে আমার আর পরে এক্সট্রা টাইম দেওয়া লাগে নাই। ব্রাদার নাদের ভালো আছে, বললো টললো যে কিরকম যাইতেছে, কি নেক্সট ইয়ারের প্ল্যান কি, সুন একটা থাইল্যান্ড ট্রিপ হইতেছে। ইজ এক্সাইটেড, হেল আই এম এক্সাইটেড টু সি দ্য ফটোস, ঠিক আছে, অ্যান্ড টু হিয়ার দ্য স্টোরিজ যে কে কি সে এক্সপিরিয়েন্স করছে আর কি। পরে হইতেছে হাঁটতে বেরোইছিলাম, ডিনার করছি বাসায়, হাঁটতে বেরোইছিলাম। রবিবার তো ব্রাউন বয় ব্রাঞ্চ হলো, আবার নতুন ইনস্টলেশন। ব্রাউন বয় ব্রাঞ্চ করে এসে তারপর হইতেছে ব্রাউন বয় ব্রাঞ্চ করে আমি হচ্ছে হাঁটছি, সাইফের সাথে ভালো হাঁটাহাঁটি হয়েছে, একটু ছবি টবি তুলছি। বাট অবভিয়াসলি আমার ট্রিগার ফিঙ্গার রাস্টি হয়ে যাইতেছে, যেহেতু আমি ফ্রিকুয়েন্টলি তুলতেছি না। আমার ভিশন একটু একটু করে ব্যাক করে মাঝে মাঝে, ঠিক আছে, একটু একটু করে ব্যাক করে। তা আমার ভিশনটাকে তো খাওয়াইতে হবে, ফিড করতে হবে, তো এটা আমি করবো when the time comes আর কি। যাই হোক, এই গাড়িটা একটু স্লো যাচ্ছে, আমি গাড়িটাকে সামান্য গতিতে ওভারটেক করবো। ওরে ভাই, তুমি কি আমার আগে যাবা না তুমি পরে যাবা? হাস্যকর। ঠিক আছে, ভালো, তোমার এখন গতিদার উঠছে, তুমি দিলা, প্যারা নেই, আমি তোমার পিছিয়ে থাকবো, আমার কোনো প্যারা নেই। আমি তাড়াতে নেই, আমি উড়াতে নেই, আমি অফিসে যাইতেছি ভাই, তোমার লগে যুদ্ধ করতে যাইতেছি না। আইসা হইতেছে পরে ন্যাপ করে উঠে হইতেছে স্মোক করছি, গরু মাংস রান্না করলাম, খিচুড়ি রান্না করলাম। আমি এখন রান্না যখন করি আমার একটু আঙ্গুল একটু একটু কাটে, আমি নোটিস করতেছি। সো আমি শনিবার সকালে একটা নতুন নাইফ কিনে নিয়ে আসবো। আমার একটা নাইফ লাগবে, আমার নাইফ লাগবে আর নাইফ শার্পনার লাগবে, 2টা জিনিস লাগবে। সো আমি নিয়ে নিব, ঠিক আছে। নাইফ তো একটু গোছানো হওয়া লাগবে, রাইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তো ওইটাই আর কি প্ল্যান করতেছি। বছর শুরু হয়ে গেছে, গত বছর ওয়াজ ইন্টারেস্টিং, গুড ব্যাড অনেক কিছু।
বাট আলহামদুলিল্লাহ ইন্টারেস্টিং, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। আমি এটাই চাচ্ছি যে আমার লাইফ, আমার সময় যেন ইন্টারেস্টিং জিনিস করে করে কাটে। আমি স্টেসিসে থাকতে চাই না, আমি জিনিসপাতি করতে চাই, আমি মানুষজনের সাথে সময় দিতে চাই, ঠিক আছে? That's what I want. ইনশাল্লাহ that's what I'll get. এই বছর দেখা যাক। আমার একটা বড় জিনিসে ফোকাস রাখতে হবে যে কাজ আর লাইফ এর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, যাতে আমি কাজের কারণে মানে কাজের মধ্যে এনার্জি ঢালতে গিয়ে লাইফটা আমার না আগায়, এটা যেন না করি আমি। I need to be active. I need to be looking out for activities outside of work and home time, যাতে আমি নেক্সট ইয়ারও বলতে পারি যে আচ্ছা আমার 26 সালটা ইন্টারেস্টিং ছিল। আমি এখন 26 সালে নেন, আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ yes। তো ওইটাই, অফিসে যাইতেছি। অফিসে গিয়ে I'm calling Pittsburgh again. Good morning, how are you doing today? ঠিক আছে, আবার here we go again, মানে আমার focused approach, মাথা ঠান্ডা কথা বলতে থাকবো, মাথা ঠান্ডা কথা বলতে থাকবো। স্ট্রেসফুল জিনিস হইলে bypass, keep going, stressful জিনিস bypass, keep going. It's a dance, baby, it's a dance. We're looking for people who need cleaning, or we're looking for people who are open to evaluating their current cleaning setup. ঠিক আছে, জিডি দুটা একটা হইলে হইছে মামা, I'm just waiting for this. Waiting. As I said, like if anything changes in the future, if there's contract renewal. It's like a bicycle, it's like a BMX or something, I can't tell from here. হ্যালো, আজকে জানুয়ারি 9, 8:06 বাজে, শুক্রবার। অফিসে যাচ্ছি। যদিও শুক্রবার, আজকে আমার একটু ইয়া লাগতেছে। আমি গত বুধবারে অফিসে যাই নাই, বিকজ সকালে উঠে আমার উইল পাওয়ার অনেক লো ছিল। তার আগের দিন আমি 1:30টার মতো ক্যাফিন বেভারেজ খাইছি, জোয়া নামে। It's an energy drink that gives you a lot of energy when you have it, but it also takes away energy. মানে ক্যাফিন ক্র্যাশ হয়েছে বেসিকলি। সকালে উঠে ভাল লাগতেছিল না, পরে ভাবছি যাচ্ছে থাক আমি যাবো না, যাই নাই। took the day to do my groceries, rest and relax, ঠিক আছে, do self-care, went for a 10-kilometer walk and actually did 10 kilometers instead of 8, কারণ স্নো ক্লিয়ার করা ছিল, সো হেঁটে যেতে আমার সমস্যা হয়নি। It felt nice, আলহামদুলিল্লাহ। তারপরের দিন তো গতকাল ছিল, গতকাল গেলাম, কল করলাম। আজকে আমি আরো মোমেন্টাম ক্রিয়েট করে পুশ করতে চাই, দেখা যাক কি হয়। আমার মাথা ঠান্ডা আছে, আমার থটস সেন্টার্ড। রিসেন্ট টাইমসে বিউপির জুনিয়র লাবিবা আনিকা, মানে যে শাকিকের ওয়াইফ, ও হচ্ছে জয়েন করছে আমাদের অফিসে। ও গতকাল থেকে কল দেওয়া স্টার্ট করছে অফিসিয়ালি। আই থিঙ্ক একটু ডিমোটিভেটেড হয়েছে আর কি, বাট মানে যেটা খুবই কমন, প্রথম তো এটা লাগেই এটা। বাট I have faith. ডিফিকাল্ট জিনিস তো মানুষ ফেস করবে সবসময়, বাট it's important to know how to get out of it. She will. I have faith. আজকে যাচ্ছি অফিসে, গিয়ে কল করব, মানুষজনের সাথে গল্প করবো। দেন অফিসের পরে ইব্রাহিমের সাথে দেখা করতে পাটিংয়ে যে খেলতে যাব। That's the plan. Let's see if it actualizes. মানুষজন একটু কম হয়ে যেতেছে, দেখা যাবে আমি, আলভিন, আলিশা এরা শিওর। ডিয়ন হইতেছে, ডিয়নের প্রিভিয়াস এনগেজমেন্টস আছে, মর্গানেরও সেম। ওর যে নতুন প্রজেক্ট ম্যানেজমেন্ট জব, শি ইজ লিভিং বাই দ্য ওয়ে, গতকাল শুনছি। She turned in her 2 weeks notice, so she's gonna be here for till the 20th আর কি, সো আর বেশি দিন নাই। বাট এটাই স্বাভাবিক, এটাই দুনিয়ার নিয়ম।
যে যার যেখানে যতক্ষণ থাকার উচিত বা থাকার কথা সে ততক্ষণ ওখানে থাকবে। আমি চুজ করছি সেলসের লাইনে আসতে, এটা আমার চয়েস, এটা আমি চাই যে আমি মানে ই কমার্সের থেকে আমার ভালো লাগে নাই, আমি আরো কনভিন্সিং হতে চাই অ্যাজ আ হিউম্যান বিইং। সো আই নিড দ্যাট টু ব্লিড ওভার আমার লাইফের অন্যান্য অ্যাসপেক্টে। সো উইথ টাইম আই থিঙ্ক আমি আরো কনভিন্সিং একটা মানুষ হয়ে যাব ইনশাল্লাহ। Again, time will tell. But I already believe যে আমার গ্যাস ট্যাঙ্ক বাড়ছে, যে আমি অনেক মানুষের সাথে কথা বলতে পারি টানা, আমার অ্যাংজাইটি কমছে নতুন মানুষের সাথে কথা বলার, ঠিক আছে, আমি স্ট্রেস একটু বেটার ম্যানেজ করতে পারতেছি। সো আমার এই সাইডগুলোতে আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। মানে সবসময় একটা সাইড যদি চাই যে আমি কনভারসেশনাল জিনিয়াস হইতে চাই, আমি সবাইকে অল্প কথা কনভিন্স করতে চাই, হ্যাঁ মানে that would be amazing, but it's not somewhere you get to in one day, in 2 months, in 3 months, in 4 months. Like, it's a journey. You become more convincing as a human being. You learn how to like speak to specific people, and ওইভাবে হইতেছে you convince them. আমার ক্ষেত্রে আমি যেটা বুঝতে পারছি যে আমি মানুষজনকে মানে জেনুইন রিজনসে কনভিন্স করতে চাই, আমি ফেক রিজনিং নিয়ে মানুষকে টানি না। বিকজ আমি যখন বুঝি যে আরেকজনের ডিফারেন্ট একটা জিনিস আছে, আমি জোর করতে চাই না, জোর করা আমার নেচার না, বাট আমি নাচ করতে চাই, আমি মাথায় এই জিনিসপাতি ঢুকায় দিই। সো আমার যেভাবে যেটা করার ওটা আমি করি, আর যেভাবে এটা ম্যাটেরিয়ালাইজ করতে পারে এটা করবে আর কি, আই গেস। আকাশে মেঘ হয়ে আছে, the weather is fairly moody, আজকে বৃষ্টি হবে। এখন the forecast calls for sleet, which is like a form of freezing rain, I'm assuming something like that. জিনিসটা খোটা লাগে গায়ে, এই জন্য আমি আজকে হুডি পরছি যাতে আমি আমার মাথা রাখতে পারি যখন লাগে। আজকে জুমার নামাজ আছে, সো এখন যাব মাথা ঠান্ডা করে কলস করতে থাকবো, কথা বলবো মানুষজনের সাথে, জুমার টাইম হলে জুমার নামাজে যাব ইনশাল্লাহ। মাথা ঠান্ডা, মাইন্ড স্টেডি, সাহস, স্টিলনেস, আর ড্রাইভ। ইয়েস, গতকাল ব্যাডমিন্টন খেলতে গেছি অনেকদিন পরে, অ্যান্ড মানে যাদের সাথে খেললাম ওরা বলতেছে আমি অনেক জোরে মারি। মানে আমি প্রথমে সালসাবিল আপু ভাবতেছে যে আমার র্যাকেটের টেনশনটা বেশি, মানে ইটস লাইক ভেরি টাইটলি wound. It's like tightly wound. Fuck, I can't pronounce it anyway. The reason she thought so because like she saw my like bat hit the shuttlecock and it would just fly off, like it would, like with the slightest touch it would bounce off. So she was like, "Is there something different about your racket?" And then she like tried it out and she's like, "No, this is normal." So it turns out like I have strength jeta ber hoy when I'm playing badminton, which feels nice. Someone was like, "You should play cricket." I'm not interested in cricket at all. So yeah, আমি ভাল লাগছে কালকে খেলে, অনেস্টলি শরীরের মধ্যে ভাল লাগতেছে, মাইন্ডের মধ্যে ভাল লাগতেছে। আমি ক্যাচ এন্ড কারেক্ট করার চেষ্টা করতেছি নিজেকে, দ্যাটস ওয়ান অফ মাই মান্ট্রাস এই বছরে। নিজেকে আমি স্টেডি রাখবো, ভুল করলে, কারণ ভুল হবেই, ইটস ইম্পসিবল টু নট মেক মিস্টেকস। সো মানে ভুল হবে, ভুল হইলে you catch yourself, you correct yourself and you keep going, ঠিক আছে? এই কারেকশনের প্রসেসের মধ্যে থেকে আমার গ্রোথটা আমি বের করে আনবো। আমি নিজের মধ্যে যে গ্রোথটা দেখতে চাই, কারণ ভুল করার ভয়ে কিছু না করলে আমি কিছুই করবো না, বাট আমি যদি এটা নিয়ে ওকে থাকি যে ভুল হবে, and I can bounce back when that happens because I'll catch and correct. That's all I need. Waiting for the topic. She's upset because I cut her nails.
হ্যালো, আজকে জানুয়ারি মাসের 12 তারিখ। আমি আসলাম আমার ফ্যামিলি ডক্টরস অ্যাপয়েন্টমেন্টে। ক্যানাডাতে এখানে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ডক্টরদের ক্ষেত্রে ফ্যামিলি ডক্টর হয়, যার কাছে গিয়ে স্পেশালিস্টের কাছে মানে স্পেশালিস্ট থেকে রেফারেল নিতে হয়। সো আমি এতদিন ফ্যামিলি ডক্টর ছাড়া ছিলাম। I was in the running for a while and then as with a lot of other things, ক্লেয়ার আমাকে সাজেস্ট করছে ক্লাইড মেডিকেলে অ্যাপ্লাই করতে, এন্ড পরে ওরা আমাকে ডাকছে। সো আমি আজকে আসছিলাম। বেসিক মেজারমেন্টস হাবিজাবি করছে, আমার মানে হিস্ট্রি নিছে, দেন বলছে যে ব্লাড ওয়ার্ক করতে হবে। আমি ব্লাড ওয়ার্ক করে ফেলবো। দেখি কালকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ব্লাড ওয়ার্কটা করে আমি এক সপ্তাহ পরে এখানে দিয়ে দিব আর কি। তো ওইটাই, আজকে অফিস করে আসছি। 5:40 অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি এখন পিটসবার্গ কল করতেছি, অটোয়া কল করতেছি না আর। সো আমার এখানে পিটসবার্গের মানুষজন খুবই ইমপেশেন্ট। সো খুব ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজি নিয়ে ফ্লো এর সাথে কথা না বললে ওরা ফোন খুব তাড়াতাড়ি হ্যাং আপ করে দেয়। আজকে প্রচুর মানুষ আমার উপর হ্যাং আপ করতে পারে, এটা আমার কোনোভাবে এফেক্ট করতেছে না। ইট স্ট্রেংথেনস মানে your resolve. So I'm glad to be calling this place even though I was scared of calling it, but ওইটাই, glad I'm calling it and I'm hoping to get better with time. আজকে জ্যাক আর হ্যালের সাথে একটা ইউজফুল মিটিং হয়েছে। They're the OSR and the owner for the Pittsburgh area, Pittsburgh region. চালায় যাচ্ছি, দেখি আল্লাহ কপালে কি রাখছে। এখন আমার গাড়ি গরম হয়ে গেছে, সো আমি বাসায় যাবো আর কি। জানুয়ারি 14 তারিখ সকাল 8:03 বাজে, কাজে যাচ্ছি। আই ফিল লাইক আমার ভিতরে অনেক কথা জমে গেছে, যেটা আমার মানে খারাপ লাগতেছে বলে আমি হোল্ড করার চেষ্টা করতেছি। জিনিসটা আমার ছেড়ে দেওয়া উচিত। আমার রিসেন্ট টাইমসে নতুন যে অ্যাক্সিডেন্টটা হইলো গত বছরের একদম শেষে গিয়ে, ওই অ্যাক্সিডেন্টে আমি টিডি অ্যাপ্রুভড একটা, টিডি হচ্ছে আমার ইন্স্যুরেন্স প্লাস আমার ব্যাংক। আমার কার ইন্স্যুরেন্স আমি ওদের থেকে নেই। ওদের অ্যাপ্রুভড একটা ডিলার মানে বডি শপে গেছিলাম, ওরা আমাকে 3,700 কোট করছে, which is high, and they already made me sign something that binds me to stay there and get it done from them. সো ওখানে আমি একটু বিরক্ত, ফ্রাস্ট্রেটেড। ওটা ফিক্স হইতে সময় লাগবে, মার্চ মাসে গিয়ে জিনিসটা ফিক্স হবে। আর আই এম নট শিওর যে তার আগে আমার টিডির ইন্স্যুরেন্সটা বাড়বে কি বাড়বে না। I have to ask Sony. Sony is the claim advisor যে আমার কেসে অ্যাসাইন্ড হয়েছে। সো আমার এটা নিয়ে একটু বিরক্ত লাগছে প্লাস স্ট্রেস লাগছে। It was an accident, it's never easy, it's always stressful আর কি। এরপর গতকাল রাতে বাসায় যখন আসছি অফিস করে সবাইকে পোলাপেন নামায়, এসে দেখি আমার দরজায় একটা নোটিশ দেওয়া। নোটিশে বলতেছে যে this is a legal notice, they might evict me যদি আমি certain payment না করি। তারপর ব্রেকডাউন দিছে। প্রথমত এই নভেম্বর থেকে যে আমার বাসা ভাড়া একটু বাড়ছে, এটা আমার খেয়াল নাই ফর হোয়াট এভার রিজন। আই ডোন্ট রিমেম্বার সিইং যে কতটুকু বাড়ছে। সো আই জাস্ট পেড দ্য অ্যামাউন্ট আই হ্যাভ বিন পেইং সো ফার। আর জানুয়ারি মাসে এসে সিটি অফ অটোয়া একটা লেটার দিছিল, যেটাতে বলছে আমার রেন্ট হচ্ছে 0.93% রিডিউস হবে। সো আমি ইমেল করছিলাম অলরেডি হাসান মাহমুদকে, আমার বিল্ডিং এর ওয়ান অফ দ্য পিপল ইন ম্যানেজমেন্ট, যে কোনো রিপ্লাই দেয় নাই। তো রিপ্লাই যেহেতু দেয় নাই, আমি 2বার ইমেল করার পরে আমি রিডিউসড অ্যামাউন্ট পাঠাইছি। তারপরে আমাকে নোটিস দিছে যে ওই রিডিউসড অ্যামাউন্ট তো শুধু রিডিউসড না, আমি তো বললাম আমার হিসাব নাই যে নভেম্বর মাস থেকে আমার বাসা ভাড়া বাড়ছে। সো ওইটার আমি আগের অ্যামাউন্ট দিছি প্লাস ওইটার থেকে মাইনাস করছি 0.93%। সো আমাকে বলছে আমি $126 দেই নাই গত 3 মাসে। ওইটা না দিলে আমার ওরা হচ্ছে এলটিবি, ল্যান্ডলর্ড এন্ড টেনেন্ট বোর্ড, ওদের কাছে আমার নামে কেস করবে যে যাতে আমাকে ইভিক্ট করতে পারে।
অফিস থেকে এসে এটা দেখে আমার খুবই খারাপ লাগছে অবভিয়াসলি। প্রথমে আমি প্যানিক করা শুরু করছি, আমি ভাবছি আমাকে অ্যাকচুয়ালি ইভিকশন নোটিস দিচ্ছে, আমার ব্রেন তো ছোটাছুটি করতেছে। পরে আমি নিজেকে বুঝাইছি যে আচ্ছা ঠিক আছে, জিনিসটা ভালো মতো পড়ে দেখো আসলে কি হইছে, আসলে কি হইতেছে। পরে আমি পড়ে দেখার পর বুঝতে পারলাম যে আচ্ছা আমার সার্টেন অ্যামাউন্টের টাকা ডিউ আছে $126। এই টাকাটা আমি যদি পে করে দিই তাহলে ওরা আর এভিকশনের জন্য আগাবে না, ওরা অ্যাপ্লাই করতে পারবে না আমার এভিকশনের জন্য। ইটস জাস্ট আ নোটিস। হ্যাঁ, তা আমি পেমেন্টটা করে দিছি। আমি প্রথমে ভাবতেছিলাম যে ইমেল করবো অ্যামান্ডা রোজারিওর কাছে, শি ইজ দ্য পারসন হু সার্ভ দ্য নোটিস। পরে আর ইমেল করিনি, আমি জাস্ট পেমেন্টটা করে দিছি। আমি বুঝতে পারছি আচ্ছা আমার নতুন ভাড়া এত, আমার এই ভাড়াটা দিতে থাকতে হবে নভেম্বর মাস পর্যন্ত, যখন আমার ভাড়া আবার বাড়বে, যেটা হয় প্রত্যেক বছর তো 1% বাড়ে। সো কষ্ট হয়েছে, ভয় লাগছে, বাট সলভড ফর নাও। আমার লামিয়া আর আমার ফ্যামিলি রিলেটেড স্ট্রেস আছে, যেটা আমি আসলে কারোর সাথে কথাটা বলতে পারতেছি না। সেটা হইতেছে যে ও দেশে যাইতেছে, তো ও যে দেশে যাবে ও তো আর ওর প্যারেন্টসের সাথে ওভাবে কথাবার্তা বলে জিনিসটা নিউট্রাল গ্রাউন্ডে নিয়ে আসতে পারে নাই, বা আনার অ্যাটেম্প্ট নেয় নাই, অথবা ওর প্যারেন্টসরা ওরকম উইলিং না, অথবা ফিয়ার, হোয়াট এভার দ্য রিজন, সিচুয়েশনটা ভালো না, ওর প্যারেন্টসদের সাথে ও ক্লোজ না, ওর খালি বোনের সাথে ও ক্লোজ, তার মাত্র একটা বোন, বাকি ভাই বোনদের সাথে ওর ডিস্টেন্স হয়ে গেছে। বিকজ ফাহিমা ওর নিজের মতো বিয়ে করছে অ্যান্ড তৌহিদ ওর নিজের মতো লাইফ লিড করতেছে। They're all living life to their own, according to their own volition, যে আমি এরকম চাই, আমি এটাই করব, which is something people get to do, but it's not in sync with each other. So কেউ কারোর সাথে এগ্রি করে না, সবাই মনে করে আমি যেটা করতেছি এটা ঠিক, অন্যরা যেটা করতেছে এটা ভুল। বাট যাই হোক, তো ও যে এটাতে ওয়াক ইন করতেছে, ওর যে ঝামেলাগুলো হবে এটা ভেবে আমার স্ট্রেস লাগতেছে। তার উপর আমার আব্বু কিছু বলে না, আই ক্যান টেল যে হি ইজ আ লিটল স্যাড অ্যাবাউট ইট। আম্মু ভাবতেছে যে ও আমাদের বাসায় আসবে কিনা, ও নিজে থেকে ইন্টারেস্ট এক্সপ্রেস করছে কিনা যে আমাদের বাসায় যাবে। বিকজ আমার আম্মু যখনই শুনছে লামিয়া বলছে যে টিকিট কাটবে, আমাকে আস্ক করছে যে ও কি আমাদের বাসায় এসে থাকবে। মানে ওয়াজ দ্যাট ইভেন্চুয়াল ফিলিং অফ হোপ আর কি, যে এখনো কি কোনো সুযোগ আছে কিনা জিনিসটা ঠিক হওয়ার। আর এটা তো আমার মার জন্য অস্বাভাবিক কিছু না, সে তো জাস্ট আমার থেকে শুনছে, সে তো এটার অ্যাকচুয়াল মানে এটার যে একটা জিনিসটা যে সুরাহা হয়ে যেতেছে, জিনিসটা যে ভাগ হয়ে যেতেছে, এটা তো কথা হওয়া লাগে, ওই কথা হওয়ার সুযোগ হয় নাই। when they talk normally. সো আমার মার মধ্যে এই কষ্টটা আছে, ভয়টা আছে এখনো, বা আশাটা আছে এখনো যে এটা হইতে পারে। এটা শুনে আমার খারাপ লাগছে, বাট আমি আরো বুঝতে পারছি যে অনেক কিছু আছে ব্যালেন্স করা লাগবে, সাচ অ্যাজ গহনার ব্যাপার। আম্মু চাইতেছে ফ্যামিলির কিছু মানুষ যারা হইতেছে অনেক টাকা পয়সা মানে শর্টেজে আছে, তারা কষ্ট করে গহনা দিছিল লামিয়ার জন্য, এই গহনাটা পাস করতে চাচ্ছে না, যে এটা ফ্যামিলির জিনিস, এটা ফ্যামিলিতে থাকা উচিত। এখন এটা কনভে করা লামিয়া কতটা এগ্রি করবে বা করবে না আমি জানি না। লামিয়া নিজেও ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে, ওর জব নিয়ে ও অনেক ঝামেলার মধ্যে আছে, লিগাল ইস্যুস হইতেছে, ও অ্যাডমিনিস্ট্রেটিভ লিভে আছে। এই অবস্থায়ও কতটা মানে কিরকম বিহেভ করবে টাকার পয়সার ব্যাপারে আই ডোন্ট নো, বিকজ ও জানে যে ওরটাও নিজের দেখতে হবে, এটাও কনফার্ম করছে। ওর বাবা মা ওর জন্য কিছু করতেছে না, ও নিজেরটাও নিজেই দেখতেছে, আমি তোর থেকে সরে গেছি। সো এটা নিয়ে আমার একটু স্ট্রেস কাজ করতেছে, অ্যাংজাইটি কাজ করতেছে। আর তার থেকে বড় কথা, আমি জানি যে সামনে আরো ব্যালেন্সিং অ্যাক্ট করা লাগবে আমার, যখন, কারণ আমি জানি ওর সাথে ডিল করা, মাথা ঠান্ডা করে ডিল না করা ছাড়া কোনো উপায় নাই। The things have to be dealt with a calm mind with her. There's no like getting angry and passionate and getting things done. That doesn't work with her. It needs to be through reason and calmness, nothing else. গতকালের আগের রাতে কথা বলতেছিলাম, ওই কল দিছে, হঠাৎ করে বলতেছে প্রাঞ্চল, আই ডোন্ট নো
জিনিসটা তুমি কিভাবে নিবা, আবার আমি একটা কথা বলবো, আমার তো শুনে সবসময় মাথায় ওয়ার্স্ট কেস সিনারিও যায়, বিকজ আমাকে কত আউল ফাউল নিউজ দিছে যে এমন জিনিসপাতি করছে যেটা ওর করা উচিত হয় নাই। আমাকে অ্যাজ এ হিউম্যান খুব কম রেসপেক্ট দিছে, অ্যাজ এ হাজব্যান্ড আরো কম রেসপেক্ট দিছে। ও আমাকে বলতেছে যে ও আমার সাথে ডেটে যেতে চাই, and ও বারবার বলতেছে no strings attached, I'm not going back to your place, you're not coming back to mine, just two people meeting for the first time, discovering each other for a drink or for food, এটা বলতেছে। বরাবর বলছেন আমি জাস্ট খাবার খাইতে চাই। আমি ওকে বলছি যে ইনাফ টাইম পাস করে নাই যে আমি এটা কনসিডার করব, আর এটা আমার জন্য করার কোনো রিজনিং নাই, এটা আমার জন্য করা ঠিক হবে না। বলছে আচ্ছা ঠিক আছে। এই যে আবার পুরানো টান দেওয়া, আমি ওকে বলছি যে তুমি আমাকে কেন এটা আস্ক করতেছো, ইউ ডোন্ট লাইক মি, ইউভ সিন মি অ্যাট মাই ওয়ার্স্ট। তো বলছে ইউভ সিন মি অ্যাট মাই ওয়ার্স্ট, বাট আই এম নট অনলি মাই ওয়ার্স্ট। মানে you get to say that, of course you get to say that, like আমাকে মিসট্রিট করার পরে you get to say that with such ease। আমাকে দুর্বল, উইক, ইনকম্পিটেন্ট ফিল করানোর পরে you get to say that। আমার উপর দিয়ে সব ঝড়ের ওয়েটটা পাস করতে দেওয়ার পরে you get to say that, যে না I'm not just my worst, I've experienced the bad things that you can do, I don't trust you as a person, I don't trust you to stay around when things get difficult, I don't trust you to be a partner to me, ঠিক আছে? সো আমার কোনো রিজন নাই, I'm proud of myself যে আমি একটা বাউন্ডারি ড্র করছি, বাট আমার এটা নিয়ে মাথায় ঘুরপাক খাইতেছে, বিকজ আমার এই থটসগুলো ঘুরপাক খাবেই। These are the things যেটা আমি কয়েকদিন গলার মধ্যে রেখে দিছি, বলতে পারতেছি না কাউকে, কারণ আমার আবার হিউম্যান ইন্টারাকশন কমে গেছে। I'm glad যে at least আমি কথাগুলো এখন আউট লাউড বলতে পারছি, আমার অ্যাংজাইটির ফিলিংটা কমতেছে। আমি বুঝতে পারতেছি যে আমি হাঁটতেছি কম, বিকজ ওয়েদার খারাপ, তো টেম্পারেচার খুব সুইং করতেছে। তাহলে হয় কি, পজিটিভে যখন আসে বরফ গলে, অ্যান্ড আবার র্যাপিডলি যখন নেগেটিভে যায় বরফটা জমে যায়, ক্রিয়েটিং ব্ল্যাক আইস উইচ ইজ ভেরি স্লিপারি, ইট ক্যান মেক এনিওয়ান ফল অ্যান্ড হার্ট দেমসেলভস। সো আমি হাঁটতে বেরোইতেছি না বলে আমার বডি থেকে ওই স্ট্রেস আর অ্যাংজাইটিটা রিলিজ হওয়ার সুযোগ পাইতেছে না, যেটা বের হওয়ার কথা, যেটা ইউজুয়ালি বের হয়ে যায় তো থ্রু ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড মুভমেন্ট। সো এই জন্য আমার আরও মনে হচ্ছে যে আই এম হোল্ডিং ইট ইন, বা আমি লং ড্রাইভে যাইতেছি না, যে লম্বা ডিস্টেন্স ক্রস করতেছি অ্যান্ড টাইমের সাথে আমার থট কাম হইতেছে, আমি আরও জিনিস দেখতেছি, আই এম ব্রেকিং আ প্যাটার্ন অফ থট, ওইটাও হইতেছে না, রাইট? সো এই জন্য একটু খারাপ লাগতেছিল, বাট আলহামদুলিল্লাহ এখন যে আমি বলছি আমার অনেস্টলি একটু হালকা লাগতেছে, দ্যাট ফিলস নাইস। Things can be difficult. Things can be difficult to balance. But I'm relentless. আমার মাথা ঠান্ডা, আমার thoughts calm, আমার mind centered, আমার মনের মধ্যে সাহস আছে, আর আমি driven. So আমার যেটা করা লাগবে, যেখানে যাওয়া লাগবে, সেটা কষ্ট হোক বা না হোক, I will do it. ওইটাই। Yeah. আসো যে বাইরে যেতে এই যাবে না? It's very cold outside. অনেক স্নো বাইরে। আমি জানি তোমার সাহস আছে, আমি জানি তুমি ঠান্ডা নিতে পারো আমার মতো। যাবা বাইরে? It is pretty cold, কিন্তু -10 এর বেশি, -10 এর কম হবে নাকি?
থাক। এটা হচ্ছে সাইফের বিড়াল, সাইফার ডেইনার বিড়াল ব্লুবেরি। জানুয়ারি 21 সকাল 7:58 বাজে। এই সপ্তাহে ঠান্ডা অনেক পড়তেছে, সো আমার কলিগ আর ফ্রেন্ড ডিয়ন আমাকে বলছিল যে যদি পসিবল ওকে একটু পিক আপ করে নিয়ে যেতে অন মাই ওয়ে টু ওয়ার্ক। তো আমি লাইক ওকে আই ক্যান, মানে এই সপ্তাহের জন্য আমি বলবো যে আমার টাইম নিয়ে একটু টানাটানি হয়, সো এই সপ্তাহের জন্য আর কি। এই জন্য একটু ডিফারেন্ট রাস্তা দিয়ে যাইতেছি, এই রাস্তাতে একটু সময় লাগে। ওকে আমি পিক আপ করি, ওর বাসের ফ্রিকোয়েন্সি অনেক লো, একটা মিস হয়ে গেলে পরেরটা 1 ঘন্টা পরে আসে। ফাইন্যান্সিয়ালি ইট ডাজন্ট মেক এনি সেন্স, সরি ফাইন্যান্সিয়ালি বলতেছি, মানে টাইম ওয়াইজ ইট ডাজন্ট মেক এনি সেন্স যে সকালবেলা রাশ আওয়ারে যখন মানুষজন অফিসে যায়, ইউনিভার্সিটিতে যায়, ওই টাইমটাতে কেন বাসের ফ্রিকোয়েন্সি 1 ঘন্টা পর পর হবে। ইটস ওসি ট্রান্সপোর্ট সিচুয়েশন অটোতে, ইটস রিয়েলি স্যাডেনিং অ্যান্ড প্যাথেটিক। That being said, গতকাল I made a unique booking and I am today going to execute it to its fullest capacity with calmness and steadiness. এটা আমার মাথায় আছে, আমার মাথা ঠান্ডা, আমার thoughts collected, so যে জিনিসটা আমার করা লাগবে ওইটা আমি সুন্দর মতো করব। গতকাল রাতে সাইফের বাসায় গেছিলাম, পার্টি ছিল, so that was really nice. It was his housewarming party. Presentation hoise, people spoke about things that inspired them. I spoke about the people that inspired me last year or even going into this year. Habib Saleh, Mehdi Furtado, and Sakir Khadir, 3 documentary photographers. That ended up being my style anyway. আমি documentary work বেশি করি, but personal stuff of অন্যদের জিনিস হলো like I document the truth. It's the only thing I know how to see and how to present in a whimsical and real way. At least that's what I try. ঠিক আছে, আজকে আরেকটা নতুন দিন। গত রাতে সামিহা মন্ট্রিয়ালের, যে হচ্ছে আমরিনের ফ্রেন্ড, উপসালের খুব ভালো ফ্রেন্ড এখন, সামিহা অনেকদিন পর নক করে কথা বলা শুরু করছে, অনেক মাস পরে। তা ও অনেক কথা বলছে, আবার আনসলিসিটেড অ্যাডভাইসও দেয় অনেক। আমি আর রাগই নাই বা রাগ দেখাই নাই, সামান্য একটু ওভারবেয়ারিং লাগছে, একটু বিরক্ত লাগছে যে মানে I didn't ask for this, মানে you're giving me advice for no reason. যাই হোক, আমি পরে বলছি যে প্যারা নাই, আমি জানি আমার জন্য যেটা করা লাগবে ওটা আমি সেটা করার চেষ্টা করতেছি। I will see what I can get out of it. এটা বলছি আর কি। She gave solid advice, I'm gonna say that, but again, advice I didn't ask for, and এরকম জিনিস সামনে bring up করা given the situation that I'm going through last কয়েকদিন, আমার মন মেজাজ এমনিতে একটু লো, একটু খারাপ। দেশে যেতেছে লামিয়া, সো ওখানে আমার কিছু এনার্জি ঢালা লাগবে, সো একা ট্রাভেল করতেছে, এর আগে কখনো একা ট্রাভেল করে নাই, তো ওর ভয় লাগতেছে, আমি বুঝতেছি। ওর পিরিয়ড হয়েছে আবার, যাক পারবে, জাস্ট কষ্ট হবে আর কি। তো এগুলো নিয়ে আমি এমনিতেই একটু স্যাড অ্যান্ড স্ট্রেস ছিলাম। এর মধ্যে সামিহা এসে ওর অ্যাডভাইস দেওয়া শুরু করছে যে তুমি ডেটিং এরিয়া করো, তুমি মানুষজন মিট করতে চাও, you might make new friends. Like again, good advice. Not looking for that right now. Again, good advice. When I need to, I might.
I was in stasis for almost 5 years. My career track is broken. Like, I tried, but I didn't have my heart in it. এখন আমি চেষ্টা করতেছি আমার কাজে আমার পারফরমেন্স দেখানোর, নতুন নতুন জিনিস নিয়ে আসার। আমি চেষ্টা করতেছি নতুন প্যাথ ক্রিয়েট করার। আমি গতকাল ম্যাথিউ আর স্ট্যানের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে আমি ফানি হয়ে কথা বলা একটা জিনিস আর আমার এক্সাইটেড হয়ে কথা বলা আরেকটা জিনিস। বাট আমার এখানে ওদের সাথে একটা প্রফেশনালিজমের লেভেল ধরে রেখে কথা বলতে হবে, কিউরিওসিটির স্ট্যান্ড পয়েন্ট থেকে কথা বলতে হবে, আর হইতেছে নিজেকে গুছায় প্রেজেন্ট করতে হবে। আমার ভুলগুলো আমার হাইলাইট করার দরকার নাই। ইট রিফ্লেক্টস পোরলি অন মি অ্যান্ড মাই পারফরমেন্স। মানুষ ভুল করে, বাট ইফ দ্যাট ইজ বিগ হাইলাইটেড ইন আ 1 hour long video call, not a smart move. ঠিক আছে, নিজেরটা আমি নিজে গুছায় নিব। আমি শিখলাম, আমি বুঝলাম কি করা লাগবে। যাই হোক, মাথা ঠান্ডা আছে আমার, থটস কাম আছে আমার, যেটা আমার করা লাগবে আমি এটা করবো। Morning, Josh. This is Ani calling from Stratus Cleanup, Pittsburgh. How are you doing today? Yeah, I actually spoke with Ryan Dixon yesterday, and he gave us the green light to provide a no obligation quote for all 3 locations. Do you have some time Tuesday, because like for no obligation, fully tailored cleaning quotation? So we already set up a time with Jake over at Cranberry. Now we're looking to set up a time with you Tuesday, 10 a.m. work. It would take about 10 to 15 minutes of your time. Jack comes in, talks to you about the level of cleaning we can do for you, and measures up the space to leave. We're also going to contact the Waynesburg location too. I'm going to try and see how quickly we can give you a proper quotation. এটা বলবো। জানুয়ারি মাসের 29 তারিখ, আর 2 দিন বাকি এই মাস শেষ হইতে। আমি এসে বসে আছি, আমার কলিগ ডিয়নের জন্য ওয়েট করতেছি, কলিগ এন্ড ফ্রেন্ড। ওকে নিয়ে অফিসে যাব 8:12 বাজে। আমি আর্লি আসতেছি ওকে নিয়ে যাওয়ার জন্য। এখন আসলে এত ঠান্ডা পড়তেছে, এই উইন্টারে -20 পড়তেছে। এত ঠান্ডা আসলে মানুষজন, মানে আমি এক্সপিরিয়েন্স করে ইউজ টু না। গত উইন্টারে এত ফ্রিকুয়েন্টলি -20-তে যায় না, এবার যতটা যাচ্ছে। এবার স্নোফলও বেশি হয়েছে, টেম্পারেচার সুইং মানে পজিটিভ থেকে নেগেটিভে খুব র্যাপিড চেঞ্জেস হয়েছে মাল্টিপল টাইমস, অ্যান্ড -20তে টানা থাকতেছে। It's a tough winter, but I'm excited for spring, summer and fall, as I always am. গত বছর was very unique. এই বছরও I have a feeling ভালো যাবে। আলহামদুলিল্লাহ যে আমার যে মেইন গোলটা ছিল গত বছরের শেষে আমি এটা করতে পারছি। হোপফুলি আমি এই বছরে ভালো ভালো জিনিস পাই। I'm sure ডিফিকাল্ট জিনিসও আসবে, that's just life. আমি যেন ওই ডিফিকাল্ট জিনিসগুলো ধৈর্যের সাথে ব্যালেন্স করতে পারি, হ্যান্ডেল করতে পারি। এই বছরের শেষেও আমার বড় গোল আছে একটা, আজাদি, ফ্রিডম, যেটা বলা যাক আর কি। I need to make that happen. Right now আমার সবচেয়ে বড় জিনিস হইতেছে যে আমার বাপ মার সুপার ভিসা অ্যাপ্লিকেশন করা, that I've been slacking off, I'm not gonna lie, জিনিসটা নিয়ে আমি অনেক আলসেমি করতেছি। আমার মাইন্ড খালি এক্সকিউজেস খুঁজতেছে। আমার জিনিসটাকে অ্যাকশনেবল পিসেসে ভাগ করতে হবে, একটা একটা করে করতে হবে। আমি বাউন্স ব্যাক প্রোগ্রাম শুরু করছি, which is cognitive behavioral therapy. গতকাল আমার ফার্স্ট সেশন ছিল, আমার ভালো লাগছে। আমি দেখি এটা থেকে আমি কি পজিটিভস পাই আর কি। যাই হোক, যেটি চলে আসছে। In Charleston,
I was looking for Kerry Town. Is they in or a manager?